কিন্তু কম নয়, তারা বাংলাদেশ টপ ওয়ানের উপর একের পর এক চার্জিং করে যাচ্ছেন। আপার গ্রাউন্ড টু লোয়ার গ্রাউন্ড একের পর এক চার্জিং, এন্ড বাংলাদেশ টপ ওয়ানরা কি পারবে এখানে নিজেদের অস্তিত্বের লড়াইয়ে নিজেদের অস্তিত্বটা কি বাঁচিয়ে রাখতে, নাকি প্লেন গেমিংরা পারবে? দেখা যাক কোন টিম কি এখান থেকে নিজেদের অস্তিত্ব লড়াইয়ে নিজেদের অস্তিত্বটা ঠিক রাখতে পারে। এন্ড দেখতে পেরেছি আমরা সাফিরা গেমিংদের এন্ট্রিটা, এন্ড এখানে দেখতে পেরেছি #4 একে মিরাজরা বিদায় নিয়েছে। এন্ড সাফিরা গেমিংদের একটু ম্যান পাওয়ার ঘাটতি দেখতে পাচ্ছি, পরিপর একটি ব্যাটেল আমরা ইনিশিয়েট হতে দেখবো। এন্ড সাফিরা গেমিং ভার্সেস প্লেন গেমিংদের একটি ফাইটের মাঝখানে বাংলাদেশ টপ ওয়ানদের কিন্তু থার্ড পার্টি করার একটি সুযোগ, সেই সুযোগটি হয়তো বা কাজে লাগাবে বাংলাদেশ টপ ওয়ান, এগিয়ে যাবে। এন্ড দেখতে পাচ্ছি বাংলাদেশ টপ ওয়ান একটু হামলা হয়েছে প্লেন গেমিংদের উপরে, একের পর এক প্লেয়ারকে টেক ডাউন নিচ্ছে, এন্ড কিলগুলো লুকিয়ে নিচ্ছে বাংলাদেশ টপ ওয়ান। এন্ড বাংলাদেশ টপ ওয়ানের সাইড থেকে প্রান্ত টেক ডাউন করা হয়েছে। এন্ড দেখতে পাচ্ছি প্লেন গেমিং তারাও কিনো কম নয়, তাদের একটি সোলো সার্ভাইভার বেঁচে আছে, এন্ড সেই প্লেয়ারটিকে মারার জন্য যাচ্ছে, এন্ড সেই প্লেয়ারটিকে এলিমিনেট করার জন্য আসছে। ভুইয়াটা টাইটেলটা জিতার জন্য যাচ্ছে বাংলাদেশ টপ ওয়ানরা। এন্ড দেখা যাক, আমার মনে হচ্ছে এই ম্যাচটি ভুইয়া সিকিউরটা করবে বাংলাদেশ টপ ওয়ান। হ্যাঁ গাইস, বাংলাদেশ টপ ওয়ান ভুইয়াটা সিকিউর করে ফেলেছে। আজকের লিগ স্টেজে ডে 2-তে বাংলাদেশ টপ ওয়ানরা এলপাইন ম্যাচে ভুইয়াটা কনফার্ম করেছে, নিজেদের আধিপত্য বিস্তারে নিজেদেরকে প্রমাণ করেছে বাংলাদেশ টপ ওয়ানরা। তারা কাউকে ছাড় দিয়ে কথা বলেনি, আজকের এই এলপাইন ম্যাচে ভুইয়াটা তাদের নিজেদের করে নিয়েছে।